আবারও খারাপ খবর। ট্রাম্পের গুন্ডামির কারণে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। গতকাল থেকে ট্রাম্প যেভাবে বলেছিল যে ট্রাম্পের কথা মতো সবকিছু শেষ হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় দফা আলোচনায় হয়তো আমরা ভেবেছিলাম আবারও আ পৃথিবীতে শান্তি আসবে এবং এই বর্তমান যুদ্ধ সমাপ্তি টানবে। কিন্তু ট্রাম্পের এই বদ্ধ পাগলের পাগলামির কারণে ইরান বাধ্য হয়েছে আবারও হরমুজ প্রণালীকে বন্ধ করে দিতে কয়েক ঘন্টা সবার জন্য উন্মুক্ত রাখার পর এবং এই প্রণালী দিয়ে ইতিমধ্যে একটি প্রমোত্তরীয় পার হয়েছে খুব সুন্দরভাবে নিরাপদভাবে। কিন্তু ট্রাম্পের দেয়া ট্রাম্পের কাছে ইরানের ২ টি শর্ত দিয়েছিল। এক হলো লেবাননে ইমিডিয়েটলি যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, যেটি ইতিমধ্যে হয়েছে বলে আমরা মনে করছি। আরেকটি হলো সেখানে যে অবরোধ করেছে ট্রাম্প, সে অবরোধের যারা যে যুদ্ধ বিমানগুলি রয়েছে, যে রণতরীগুলি রয়েছে, যারা পুলিশিং করছে সেখানে, যারা ইরানে কোনো ধরনের জাহাজ ঢুকতে দিচ্ছে না, সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকেও আটকাচ্ছে। যে অবরোধটি তৈরি হয়ে করেছে যুক্তরাষ্ট্র, সেটিকে সরিয়ে দিতে হবে। কিন্তু ট্রাম্প কথা দিয়েও ইরান কথা রেখেছে যে ফুললি ওপেন করে দিয়েছে হরমুজ প্রণালী। কিন্তু ট্রাম্প কথা রাখেনি। ট্রাম্প বলেছে যে না, যতক্ষণ না পর্যন্ত সাইন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলতে থাকবে। এই অবরোধকে ইরান বলেছে এখানে জলদস্যুতা করছে যুক্তরাষ্ট্র। এখানে মানে আপনার বলে না সাগরে ডাকাতি করা, এই ডাকাত হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের যারা সেখানে অবস্থান করছে এখন যুদ্ধ জাহাজ নিয়ে এবং অবরোধের নামে। সুতরাং আমরা যে আ সম্ভাবনার দুয়ার দেখেছিলাম, আমরা যে সম্ভাবনার আলো দেখেছিলাম সেটি আবারও বন্ধ হয়ে গেছে। এই সোমবারে আমার কাছে মনে হচ্ছে না যে পূর্ণাঙ্গভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গভাবে স্থায়ী যুদ্ধ বিরতি প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব শীঘ্রই আবারও হয়তো বহুপাক্ষিক আক্রমণের একটা অ অবস্থা শুরু হতে পারে। তবে অবশ্যই যেহেতু মধ্যস্থতা করছে বিভিন্ন রাষ্ট্রগুলি, আমরা বিশ্বাস করি শান্তি হয়তো বিরাজ করবে। আরেকটি বিষয় হলো, দেখুন, এখনো পর্যন্ত ট্রাম্প গতকালকে থেকে দাবি করছে যে আ সেখানে যে তাদের ইউরেনিয়াম ডাস্ট বলছে সে, ইউরেনিয়ামের ধুলো বলছে। মানে সে বলতে চাচ্ছে যে B2 বোমার বিমান দিয়ে তো এর আগে যেখানে ইউরেনিয়াম বা অ্যাটমিক বোমা সমৃদ্ধ তৈরি করছিল সেটাকে সে ধ্বংস করে দিয়েছিল। এখন শুধুমাত্র ইউরেনিয়ামের ডাস্টগুলো রয়েছে। সেই ডাস্টগুলিকে সে নিতে চাচ্ছে। যে কোনো উপায়ে ট্রাম্প ইরানের কাছ থেকে সেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার যত কিছু আছে সকল সাবস্টেন্স সে তার দেশে নিয়ে যাবে। তুমি কি করবা ভাই? হ্যাঁ? ৪০০ কেজি ইউরেনিয়াম, যেগুলি মহামূল্যবান। ৯০% লাগে একটা অ্যাটমিক বোমা তৈরি হওয়ার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে। ৬০% ইউরেনিয়াম তৈরি করেছে ইরান। আর কিছু বাকি আছে। তবে অনেকে মনে করে আরও বেশি সমৃদ্ধকরণ করেছে, কারণ ইরানে খুব ফাস্ট এবং খুব ভালো কোয়ালিটির ইউরেনিয়াম দিয়ে ভয়ংকর এবং ভয়াবহ অ্যাটমিক বোমার শক্তি তারা প্রায় অর্জনের কাছাকাছি চলে গেছে। সুতরাং এটি এখন বড় মাথা ব্যথা হলো, সবচেয়ে বড় মাথা ব্যথা হলো ইসরায়েল চাচ্ছে যে করেই হোক ইউরেনিয়াম সেখান থেকে নিয়ে যাওয়া, মানে হলো ইসরায়েলের পাশে ইরান কার্যত শক্তিহীন হয়ে যাওয়া, এবং শক্তিহীন হয়ে যাওয়া মানে হলো ইসরায়েল এখানে মধ্যপ্রাচ্যের সবগুলি দেশকে নিয়ন্ত্রণ করা। ইসরায়েল নিয়ন্ত্রণ করা মানেই হলো তার যে অবৈধ বাবা রয়েছে যুক্তরাষ্ট্র এখানে নিয়ন্ত্রণ করা। এগুলি খুবই সিম্পল হিসাব নিকাশ। ইরান কোনোভাবেই বলেছে যে আমরা ইউরেনিয়ামের কোনো বিন্দু পরিমাণও আমরা আমাদের মাটি থেকে, ইরানের মাটি থেকে কোথাও দেব না। এ ব্যাপারে কোনো কথাও হয়নি। কিন্তু ট্রাম্প মানুষকে বিভ্রান্ত করছে, বিশ্বকে বিভ্রান্ত করছে। যে কারণে এখন সরাসরি সাথে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই আলাপ আলোচনাগুলি, আসলে ট্রাম্প আলাপ আলোচনা করতেছে তার সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের যুদ্ধবিরতি নিয়ে, এই যুদ্ধ নিয়ে কোনো আলোচনা হতে পারে না। ইরান বলেছে, আমরা যুদ্ধ আ নিয়ে আলোচনা করব টেবিলে দ্বিপাক্ষিকভাবে। কিন্তু আলোচনা করছে একপক্ষীয়ভাবে ট্রাম্প, যেখানে ট্রাম্পের উপর কোনো আস্থা রাখা যাচ্ছে না বলেই ইরান আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়েছে। তাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যেটি, সেটি হলো হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়েছে। আরেকটু কথা বলি, আপনারা যারা বলেন যে এই যুদ্ধের মধ্যে শুধুমাত্র শিয়াদেরকে টার্গেট করা হচ্ছে। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। কারণ আমার কাছে শিয়া, সুন্নি বা অন্য কোনো জাতি, ধর্ম আমি বিচার করতে চাই না। যারা অসহায়, যাদের উপরে নির্যাতন করে শক্তিশালীরা, যেসব অসহায়
জাতিগোষ্ঠীর উপরে নির্যাতন করবে, সেই অসহায় জাতিগোষ্ঠীর পক্ষে আমি সবসময় দাঁড়িয়েছি, দাঁড়াবো। সে যেই জাতিরই হোক। তবে যখন কোনো শক্তি শুধুমাত্র ধর্মের নামে, আমি যেহেতু মুসলিম, মুসলিমকে ধ্বংস করবার জন্য কোনো আক্রমণ যদি করা হয়, তাহলে আমি মুসলিম হিসেবে আমার প্রধান দায়িত্ব মুসলিমদের পাশে থাকা। যদি সেই মুসলিম জাতি নিরপরাধ হয়, নিশ্চয়ই আমি সেটি করছি এবং করে যাব। আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি কোনোভাবেই আল্লাহকে উপরে সাক্ষী রেখে বলছি, কোনোভাবে ন্যূনতম ভয় পাচ্ছি না। ইতিমধ্যে অনেক কিছু ঘটেছে, আপনাদেরকে সময় আসলে বলবো। তবে খুব দুঃখজনক আরেকটি কথা বলে শেষ করছি এখানে। পিট হেগসেট, যিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী, যার কাজই হলো যুদ্ধ করা, যুদ্ধমন্ত্রী যাকে বলে। সে নিজে বলছে কিন্তু, সে বলছে আমি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নই, আমি যুদ্ধমন্ত্রী। এতটা ভয়ঙ্কর এই লোক পিট হেগসেট। সে কি বলেছে জানেন? যে শিয়া আর সুন্নি আমি দেখি না, আমাদের বড় শত্রু হলো ইসলাম, মুসলিম। এটি আপনারা দেখেন, গুগলে সার্চ করে দেখেন, এ নিয়ে তোলপাড় চলতেছে। সে বলেছে যে আমার কাছে শিয়া, বা আমাদের কাছে শিয়া সুন্নি নয়, মুসলিমরাই হলো প্রধান টার্গেট, তারা হলো আমাদের এনিমি। সুতরাং বিষয়টি একদম ক্লিয়ার, তারা মুসলিমদেরকে টার্গেট করছে এবং মুসলিমদেরকে টার্গেট করে মুসলিমদেরকে দিয়েই মুসলিমদেরকে মারাচ্ছে। এবং দেখেন ইসরায়েল কি বলছে, যে ইরানকে তো তারা ভুলবশত আগুনে হাত দিয়েছে, এখন আগুন পুড়ে যাচ্ছে, কোনো রকম একটা অজুহাত দিয়ে নিজেদের একটা বিজয় ঘোষণা করবার জন্য কিন্তু এই পাগল আর তার যে জারাজপুত্র ইসরায়েল চেষ্টা করছে যে ন্যূনতম একটা বিজয় নিয়ে তারা বের হয়ে যেতে, সেটির সুযোগ কোনোভাবে ইরান দিচ্ছে না। এদিকে কি করছে ইসরায়েল? বলছে যে আমরা ইরানের পর আমাদের নতুন টার্গেট খুঁজছি। এই টার্গেটের সম্ভাবনার টার্গেট কারা জানেন? পাকিস্তান আর টার্কি। এই পাকিস্তান আর টার্কি যে এখানে রয়েছে, এরা কি কেউ শিয়া কান্ট্রি? সবাই সুন্নি কান্ট্রি। সুতরাং এই সব কিছুর মাধ্যমে প্রমাণ হয় যে ওরা শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট। তবে হ্যাঁ, আমি মনে করি, আমি এখানে ইরানের পক্ষ নেই বা না নেই, আমি সত্যের পক্ষ নিচ্ছি। তবে এটাও মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রের মানুষ, যুক্তরাষ্ট্রের জনগণ কখনোই কিন্তু এই ধরনের বিষয়কে প্রশ্রয় দেয় না। ৯৬% মানুষ কিন্তু এই যুদ্ধের বিপরীতে, আপনার মনে রাখতে হবে। শাসকরা হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন তাদের নিজস্ব ধান্দা এগুলি করে। ইসরায়েলের ধান্দায় গিয়ে এগুলো করেছে। কখনোই এই সাহস পায়নি এর আগের প্রেসিডেন্টরা। এখন ট্রাম্প এটি করে কিন্তু ভয়ঙ্করভাবে পস্তাচ্ছে। সুতরাং আমরা যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে, মানে পুরো যুক্তরাষ্ট্রের মানুষদেরকেও শত্রু হিসেবে ভাবার আগে আমাদেরকে অনেক চিন্তা করা উচিত। কারণ যুক্তরাষ্ট্রের মানুষ এবং উন্নত রাষ্ট্রের, সভ্য রাষ্ট্রগুলির জনগণরা কিন্তু আসলে সবাই অপরাধী নয়। এরকম ঘৃণা ভরা মন নিয়ে তারা আমাদেরকে ওই দৃষ্টিতে দেখে না। আমরা কিন্তু সেসব দেশে যাই থাকি। সুতরাং ওই দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ অনেক অন্যরকম, ভিন্ন। কিন্তু সরকারের যে বর্তমান প্রেসিডেন্ট, মানে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, এবং পিট হেগসেট এবং আপনার জার্ড কুশনার থেকে শুরু করে যারা রয়েছে যুদ্ধবাজ, এদের আমরা সমালোচনা করবেই, সারা পৃথিবী সমালোচনা করছে। সুতরাং মুসলিমদেরকে বলছি, আপনারা মনে করবেন না শুধুমাত্র তাদের টার্গেট হলো শিয়া, তাদের টার্গেট জায়োনিজম, তাদের টার্গেট হলো মুসলিমদেরকে ধ্বংস করা এবং তাদের জমি জমাকে দখল করা, তাদের খনিজ সম্পদকে দখল করা, এটাই। সুতরাং ইরানের পাশে বর্তমানে তারা যেহেতু নিরুপায়, অসহায়, তাদের পাশে আমরা রয়েছি। ধন্যবাদ সবাইকে। সালাম।